আজকের গল্প নপুংসক মৎস্য। তাহলে শুনতে থাকো। সকাল হতেই চতুর্দিকে সূর্যের আলো ফুটেছে, পাখিরা কিচিরমিচির করছে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যেন সূর্যদেব বলছেন, ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুই শাখে ফুলকুকি ছোটো রে। সেই ছোট্টবেলা থেকে গোপালগিন্নির অভ্যেস ভোরবেলা ঘুম থেকে ওঠা। সেই অভ্যেস আজও বজায় রেখে চলেছেন। প্রতিদিনের মতো আজও গোপালকে বাজারে যাওয়ার জন্য বললেন, ওগো শুনছ, ঘরে যে সবজি ছাড়া আর কিছুই নেই, তাহলে কি আজকে আমি নিরামিষ রান্না করব, নাকি তুমি বাজার থেকে মাছ কিনে আনবে? কি যে বলছো গিন্নি, তুমি তো ভালো মতোই জানো আমি নিরামিষ খেতে পারি না, মাছ আমার চাই। আমি এক্ষুনি নদীতে যাচ্ছি, মাছ নিয়ে এক্ষুনি ফিরবো, তারপর তুমি মাছ রান্না করবে, কেমন? ঠিক আছে, তুমি যা বলবে তাহলে তাই করো। গোপাল মাছ ধরতে ভীষণ ভালোবাসতো। ছোট্টবেলা থেকে গোপালের মাছ ধরার বাতিক। সময় ও সুযোগ পেলেই সে ছিপ ফেলতো। তাই সে ছিপ নিয়ে চলল নদীতে। বাড়ি থেকে বেরিয়েই গোপাল থমকে দাঁড়ায়, চিন্তা করতে থাকে। একটা বড় মাছ ধরতে পারলে খুব ভালো হয়, তাহলে মহারাজের কাছে মাছটি দিয়ে বেশ কিছু পয়সা পাওয়া যেত। যেমনি ভাবনা তেমনি কাজ। চলল গোপাল নদীতে বড় মাছ ধরার আশায়। গোপাল নদীতে এসে জাল ফেলল। মাছ ধরতে গিয়ে বিরাট কাণ্ড। মাছ ডাঙায় তুলতে গিয়ে গোপালকে বেশ বেগ পেতে হলো। কাপড়ে জামায় প্রচুর কাদা লেগে গেল। কিছুতেই জাল টেনে তোলা যাচ্ছে না। গোপাল সেই অবস্থায় বুঝতেই পারছে না যে জালে কি আটকেছে, মাছ নাকি কুমির। হায় হায়, এ কি সর্বনাশ! জাল তো তোলাই যাচ্ছে না, একেবারে ভয়ানক ভার হয়ে রয়েছে। খুব কষ্ট করে জাল টেনে হ্যাচকা মেরে দেখলো বিরাট বড় একটা মাছ। গোপাল যতটা ভয় পেয়েছিল তার থেকে অনেক বেশি আনন্দিত হয়, কারণ এত বড় মাছ। এই মাছটা রাজবাড়িতে গিয়ে মহারাজকে উপহার দিলে মহারাজ অনেক টাকা বকশিশ দেবেন। এটা ছিল গোপালের বিরাট আনন্দ। তারপরে অত বড় বিশাল মাছটি মাথায় নিয়ে গোপাল একেবারে রাজবাড়িতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হলো। মহারাজ গোপালকে দেখে বললেন, গোপাল, এত বড় মাছ তুমি কোথায় পেলে? মহারাজ, অনেক দিন ধরেই ভাবছিলাম আপনার জন্য একটা বড় মাছ ধরবো, ধরতেই পারছিলাম না। আজকে তো ভেবেছি জালে মাছ নয়, কুমির আটকেছে। তারপরে দেখি বিরাট বড় একটা মাছ। এত বড় মাছ কিছুতেই বাগে আনতে পারছিলাম না। আজ অনেক কষ্টে বেটাকে বাগে এনেছি। মাছটাকে ওপরে তুলতে গিয়ে কাদা মেখে আমি ভূত হয়ে গেছি। মহারাজা কৃষ্ণচন্দ্র তখন বললেন, গোপাল, এত কষ্ট করে যখন মাছ ধরলে তখন বাড়ি নিয়ে গেলেই পারতে, এখানে আনার কি দরকার ছিল? গোপাল উত্তরে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললে, তা কি হয় মহারাজ? এত কষ্টের মাছ আমি খেতে পারি? এ মাছ রাজার ভোগেই লাগা উচিত। গোপালের মুখে
এরকম কথা শুনে মহারাজা কৃষ্ণচন্দ্র খুশি হয়ে মন্ত্রীর কানে কানে বললেন, আচ্ছা মন্ত্রী মশাই, এত কষ্ট করে গোপাল মাছটা ধরে এনেছে, তখন ওকে 100 টাকাই পুরস্কার দেওয়া উচিত। কি বলেন আপনি? মন্ত্রীমশাই মহারাজা কৃষ্ণচন্দ্রের কানে কানে বললেন, মহারাজ, মাছটার বাজার দর 100 টাকা হবে, এজন্য 100 টাকা কি দেবেন? যদি 100 টাকা দিতেই হয়, গোপালকে একটু বাজিয়ে নিন। বেশ মন্ত্রী মশাই, তাহলে আপনি বলুন কিভাবে বাজাবো গোপালকে? মন্ত্রীমশাই মহারাজা কৃষ্ণচন্দ্রের কানে কানে বললেন, মহারাজ, গোপালকে আপনি জিজ্ঞাসা করুন মাছটা পুরুষ না স্ত্রী। যদি গোপাল বলে স্ত্রী মাছ, তবে তাকে বলুন এর পুরুষ মাছটা আনতে পারলে তাকে 500 টাকা দেওয়া হবে। আর যদি বলে মাছটা পুরুষ জাতীয়, তবে এর স্ত্রী মাছটা আনতে বলবেন। তবেই দেখবেন বাছা ধনকে আর সহসা পুরস্কারের টাকা নিয়ে ঘরে যেতে হবে না। বাছা ধন ভীষণ জব্দ হবে। সহজেই টাকা দিলে টাকা পেতে পেতে ওর টাকার লোভ ক্রমশ বেড়েই যাবে। মন্ত্রীর পরামর্শ মতো মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে জিজ্ঞাসা করলেন, গোপাল, তুমি যে মাছটা এনেছো, ওটা পুরুষ না স্ত্রী মাছ? গোপাল মহারাজা কৃষ্ণচন্দ্র ও মন্ত্রীর কথোপকথনের বিষয় মনে মনে আঁচ করেছিল। তাই মহারাজা কৃষ্ণচন্দ্রের এরূপ প্রশ্ন করার কারণ গোপাল বুঝতে পারল। গোপাল তখন উত্তরে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললে, মহারাজ, এটা নপুংসক মাছ। এই মাছটা পুরুষও নয়, স্ত্রীও নয়। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালের জবাবে সন্তুষ্ট হয়ে গোপালকে 500 টাকা পুরস্কার দিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে 500 টাকা দিলেন দেখে মন্ত্রী বেচারা মাথায় হাত দিয়ে বসে পড়ল। কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে 100 টাকা দিতে চেয়েছিলেন। মন্ত্রী বুদ্ধি জাহির করার ফলে গোপাল আরও 5 গুণ টাকা পেয়ে গেল। মন্ত্রী মনে মনে হিংসায় জ্বলতে লাগলো। আর গোপাল 500 টাকা পেয়ে নাচতে নাচতে বাড়ির দিকে রওনা দিল। আসছে গোপাল